আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঝালঝাল করে ডিমের ঝোল। তো এই ডিমের ঝোলটা কিন্তু মোটামুটি এরকম ধরনের ডিমের ঝোল তৈরি হয়। দেখবেন রাস্তার ধারে যে স্পাইস হোটেলগুলো রয়েছে, ভাতের হোটেল, সেই হোটেলে কিন্তু এই ধরনের ডিমের ঝোলগুলো তৈরি করা হয়। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। রাস্তার পাশ দিয়ে গেলে কিন্তু এই ধরনের ডিমের ঝোল বা তরকারির গন্ধটা বেশ ভালো লাগে, বেশ আকৃষ্ট করে আমাদেরকে। তো আজকে আমি সেরকমই একটা ডিমের ঝোল রান্না করে দেখাবো। তো আলু দেব, আলুর সাথে দেব গাঁঠি কচু। তো গাঁঠি কচুগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, খোসাটাকে ছাড়াইনি। ভাপানোর পর এরকমভাবে খোসাটাকে কিন্তু ফেলে দিচ্ছি। তাতে কিন্তু কচুটা খুব ভালো করে খোসাটা উঠে যায়, আর ওই স্লিপারি ব্যাপারটা, লোট লোট ব্যাপারটা কিন্তু একটু কম হয়। কচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার কচুগুলোকে আমি দু অর্ধেক করে নেব, লম্বালম্বি করে দু অর্ধেক করে নিলাম। দেখুন কি সুন্দর মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে, আবার একদম গোটাও রয়েছে, মাখা মাখাও হয়ে যায়নি। একটা মশলা করব, আদা, রসুন আর টমেটো একসাথে এটাকে বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু ওই ডিমটা সুন্দরভাবে কোট হয়ে যায় লবণ হলুদে, আর আলাদা করে মাখানোর প্রয়োজন পড়ে না। ডিমটাকে একটু লালচে করে ভেজে তুলে রাখবো। তবে ডিমটাকে ভাজার সময় আমি যখন একটুখানি ভাজা হয়ে আসবে, ওপর থেকে সামান্য 1 পিঞ্চের মতো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যে ডিমটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার উঠিয়ে রেখে দেব। আর ডিমগুলোর গায়ে কিন্তু একটু করে কাট দিয়ে নিয়েছি। ডিম উঠিয়ে নেওয়ার পর এবার ওই ভাপিয়ে নেওয়া আলু আর একটু ভেজে নেব। গাঁঠি কচুটা একটু ভাপিয়ে নিয়ে ভেজে নিলে ওই ঝোলটাও কিন্তু আর লোট লোট হবে না, খেতে বেশ ভালো হয় ঝোলগুলো। এগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। কচু আর আলুটাকেও ভেজে নিয়েছি, এবার এগুলোকেও উঠিয়ে রেখে দেব। একই সাথে কিন্তু কচু আর আলুটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব যে একদম লাল লাল করে ভাজবো তা না, একটু নরম নরম করে, একটু হালকা বাদামি রং আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে একটু গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। একসাথে সমস্ত কিছু নিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার পেস্ট করে নেব। মশলাটাকে গুলে রেডি করে রাখলাম। একটু ভেজানো থাকলে মশলাটা কিন্তু খুব ভালো সুন্দর তৈরি হয়। এদিকে পেঁয়াজটাও দেখুন বেশ একটু নরম নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আর একটু টমেটো কুচি দেব। ওই যে একটা টমেটোর হাফ আমি পেস্ট করে নিয়েছি, আর অর্ধেকটা এরকম কুচি করে দিয়ে দিলাম। এবার টমেটো পেঁয়াজটাকেও একটু মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। আদা রসুন টমেটো বাটা। এবার ভালো করে একটু কষিয়ে নেব। একটু যতক্ষণ না বেশ একটুখানি কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু ড্রাই করে কষিয়ে নিয়েছি। এবার যে গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছি, এটাকে এবার দিয়ে দিলাম। এটা দিয়েও এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ, যতক্ষণ না তেল ছেড়ে আসছে, একটু কষিয়ে নিচ্ছি।
এই ধরনের একটা ডিমের ঝোল থাকলে যেমন ভাতের সাথেও ভালো লাগে, আবার দেখবেন একটু রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে। আর এটা ঝোলও করতে পারেন, আবার এরকমভাবে কষা মতোও করতে পারেন। মশলাটা দেখুন বেশ কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিম, আলু আর গাঁঠি কচুটা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আজকে আমি একটু গাঁঠি কচু দিয়েছি, আপনারা গাঁঠি কচু না দিয়েও কিন্তু এটা শুধু শুধু আলু আর ডিম দিয়েও করতে পারেন। আজকের এই ডিমের ঝোলটা কিন্তু খুবই সিম্পল একটা ডিমের ঝোল, তবুও দেখাবো কারণ এরকম লাল লাল ঝাল ঝাল করে ডিম কারি খেতে কিন্তু সকলেই খুব পছন্দ করি আমরা। দেখবেন মাছ মাংসর থেকে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ডিমটাকে আমরা ভীষণই পছন্দ করি, যেহেতু কাটা বাছার ঝামেলা নেই, খেতেও বেশ ভালো লাগে, তার জন্য দেখবেন ডিমটা সকলের খুব পছন্দ হয়। এবার একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে মশলার সাথে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব, যাতে ঝোলটা ভালো করে মিশে যায়। মিশিয়ে এটাকে একটু ফুটতে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও বেশ ভালো লাগবে। কাঁচা লঙ্কাটাও একটু সেদ্ধ হবে। এটাকে এবার হাই হিটে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গাঢ় হয়ে গেছে, এবার গ্যাস অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে বেশ লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল। একদম দারুণ একটা রেসিপি। অবশ্যই এরকম ধরনের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করেন, জানেন কীরকম খেতে হয়। তবু আজকে আমি আমার মতো করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রেসিপিটাতে লাইক দিন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আরেকটা কথা বলবেন আমাকে কমেন্টসের মাধ্যমে, আপনাদের এরকম ডিমের ঝোল বেশ একটু ঝাল ঝাল হবে, লাল লাল তৈরি হবে, সেটা রুটি দিয়ে ভাল লাগে না পরোটা দিয়ে, নাকি শুধু সাদা ভাতের সাথে, কিসের সাথে আপনাদের এরকম একটা ডিমের ঝোল খেতে বেশ ভালো লাগে। অবশ্যই কমেন্টসের অপেক্ষায় থাকবো, সেটা কিন্তু জানাতে ভুলবেন না।